চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা রাত্রি ৯টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, কেন কি আমাদের রাত মিডনাইটে আমাদের হচ্ছে ফ্লাইট, সেটার জন্য। আর ইন্টারন্যাশনাল ফ্লাই করতে হলে ৩ ঘন্টা আগে আসতে হয়, কেন ইমিগ্রেশনও হয় সাথে। তাই জন্য আমরা পৌঁছে গেছি টাইম মতো। সময় আছে অনেকটাই, কিন্তু চেক ইন যতক্ষণ না হয়ে যাচ্ছে, আমাদের যতক্ষণ না ইমিগ্রেশন হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু একটা টেনশন থেকেই থাকে। তো এনিওয়েজ, তো আমরা এখন এইসব করে আমরা এখন যাব ভেতরে। চলে গেলাম ভেতরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। আর মিডনাইটে অনেকগুলো ফ্লাইটস থাকে। আমি যখন ইউএসএতে থাকতাম তখনও যে ফ্লাই করতাম, আমার কিন্তু রাত্রেরই ফ্লাইট হতো। তো আমরা এখন ইমিগ্রেশনটা, বোর্ডিং পাসটা আগে নিতে হয়, তারপরে ইমিগ্রেশন। কিন্তু তার আগে যেটা করছি হচ্ছে আমরা স্যুটকেসগুলোকে প্যাক করে নিচ্ছি। র্যাপ করতে 400 টাকা পার স্যুটকেস লাগে, কিন্তু র্যাপ করে নিলে স্যুটকেসগুলো কিন্তু নষ্ট হয় না। এইভাবে কিন্তু আপনারাও চাইলে স্যুটকেসগুলো র্যাপ করে নিতে পারেন। এটা কিন্তু অপশনাল। ঢুকে গেছি ভেতরে আফটার চেক ইন। এটা হচ্ছে আমরা ঘুরে বেড়াচ্ছি হচ্ছে ডিউটি ফ্রি শপসগুলো দেখতে। আমি যখন আগে বিদেশে থাকতাম, ওখানকার ডিউটি ফ্রি প্রচুর দোকান হতো, প্রচুর দোকান। ঘুরে দেখতেও কিন্তু খুব ভালো লাগতো। অনেক কিছু কিন্তু অনেক সস্তাও পাওয়া যায়। তো এনিওয়েজ, এটা খুব একটা বড় নয়, একটু ঘোরার পরেই দেখি শেষ হয়ে গেল। তো গিয়ে বসবো, কিছু করার নেই, টাইম আছে হাতে। চেক ইন ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে কিন্তু একটা শান্তি থাকে যে যাক, এই প্রসেসগুলো অন্তত আমাদের হয়ে গেছে। গিয়ে এবার আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রি 2টোয়, তার আগে আমাদের বসতে হবে। তো এই হচ্ছে ঘুরে দেখাচ্ছি আপনাদের এয়ারপোর্টটা। আর অনেক ফ্লাইটসই আছে, মানে সিঙ্গাপুর যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে। তো এরকম যারা বাইরে যাচ্ছেন তাদের জন্য রাতের ফ্লাইটগুলো রয়েছে। আর দোকানপাট কিন্তু সব খোলা। যাই হোক, গিয়ে এবার একটু বসি। ব্যাগগুলো কিউট আছে দেখতে, না? আমরা সবাই একটু চা কফি খাচ্ছি, কেন কি খুব ঘুম পাচ্ছিল। তো এসে বসলাম চা নিয়ে। এবার এখানে দেখুন পরপর ফ্লাইটগুলো রাখা আছে। এখানে ল্যান্ড করেছে এয়ার এশিয়া আছে, থাই এয়ারওয়েজ আছে। আর এয়ার এশিয়া এটা যেটা রয়েছে, এটা হচ্ছে মালয়েশিয়া দিকে যাচ্ছে। তো আমরা এর আগেও যখন গেছি, মালয়েশিয়া থাকতে যখন গেছি, এয়ার এশিয়াতে গেছি। তো এনিওয়েজ, এখন বসে আমরা একটুখানি রিল্যাক্স করছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু তার মধ্যেই আমরা একটু টুকটাক রিলস বানিয়ে নিচ্ছি ঘুম কাটানোর জন্য। আর কিছু করার নয়। মিডনাইট ফ্লাইটসগুলো কিন্তু একটু বোরিংও হয়ে যায়, কেন আর এটা তো শর্ট ফ্লাইট, 2-2.5 ঘন্টারই ফ্লাইট। উঠতে না উঠতে নামার সময় হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফস্টাইল উইথ টেম্পল। আমরা এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে আছি। ইটস লাইক অলমোস্ট 1 o'clock। কোথায় যাচ্ছি বলছি, যাচ্ছি থাইল্যান্ড। অ্যান্ড থাইল্যান্ডে কোথায় যাচ্ছি আপনাদের আমি পরে এক এক করে শেয়ার করব। তো এই দেখুন পিছনে ফ্লাইট দাঁড়িয়ে আছে অলরেডি। ফ্লাইট দাঁড়ানো আছে, আর আমরা ওয়েট করছি। আমাদের 2টোর সময় হচ্ছে ফ্লাইট টাইম। তো চলুন দেখাবো আপনাদের। রাত 1টা নাগাদ এসে পৌঁছেছে থাই এয়ারওয়েজ। এবার ফ্লাইটটা পুরো ক্লিন হবে, ভ্যাকিউম হবে, লোড হবে। তারপরে কিন্তু প্যাসেঞ্জারদের পাসপোর্ট वगैरह চেক করে ওঠানো হবে। তো অপেক্ষা প্রায় শেষ হচ্ছে। যেদিনকে ফিরবো সেদিনকে আমাদের রাত 1টার সময় ফ্লাইট ল্যান্ড করবে। তো এই থাকবে সেই ফ্লাইট যেটা ল্যান্ড করেছে। আর আমরা এবার দেখুন প্যাসেঞ্জার সব বসে আছে। আর যেহেতু এগুলো একটু বড় বোয়িং, এগুলোতে প্যাসেঞ্জারও প্রচুর থাকে, মাঝখানে একটা আয়েল থাকে। তো বোর্ড করতেও অনেকটা সময় লাগে। আর ওনারা পাসপোর্ট চেক করে, প্রপার ইমিগ্রেশন স্ট্যাম্প পড়েছে কিনা চেক করে এক এক করে ওঠায়। তো ভেতরটা গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি যে কত বড়।
একটা ফ্লাইট হয়। ডোমেস্টিক ফ্লাইটগুলো কম্প্যারেটিভলি ছোট হয়। দেখুন এখানে মাঝখানেও কিন্তু একটা রো আছে, যে কারণে ফ্লাইটটা আর একটু লম্বা ফ্লাইট, অনেক প্যাসেঞ্জার্স চড়ে। এবং মিডনাইট ফ্লাইট বলে এখানে কিন্তু বালিশ আর কম্বল কিন্তু দেওয়া থাকে। আর সামনে আছে আপনার চেয়ারের সামনের দিকেই আপনি টিভি দেখতে পারেন, মুভিজ দেখতে পারেন এবং ট্র্যাক করতে পারেন আপনার ফ্লাইট এখন কোন জায়গার উপর দিয়ে যাচ্ছে। তো এনিওয়েজ আমরা এখন সেটেল ডাউন হয়ে গেছি। আর প্রিয়ার জন্য, প্রিয়া খুব ছোট ছিল যখন মালয়েশিয়াতে আমরা থাকতাম, তো ওর জন্য কিন্তু এটা একটা মানে বড় হওয়ার পরে একটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট বলতে পারেন। তাই আমার কাছে এটা নতুনত্ব কিছু না, কেন আমি তো বাইরেই থাকতাম, তো ওর জন্য একটা এক্সাইটমেন্টের ব্যাপার। এই দেখুন এই যে অ্যানাউন্সমেন্টসগুলো এখানে আপনি দেখতে পারবেন, শুনতে পারবেন। তো দেখতে ভীষণ কিউট লাগছে টিভির মধ্যে যখন দেখতে পাচ্ছি এগুলো। তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম। আর থাই এয়ারওয়েজের একটা নাম আছে, ভীষণ ভালো কমফোর্টেবল ফ্লাইট। তো দেখা যাক, রাত্রিবেলা বলে কি হচ্ছে একটুখানি এনার্জি আমাদের লো, আদারওয়াইজ কিন্তু দারুণ। এই ফ্লাইট যখন টেক অফ করবে পুরো ফ্লাইটের ভেতরটা কিন্তু এরকম অন্ধকার হয়ে ছোট ছোট আলো জ্বলে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখুন এখানে দেখাচ্ছে ক্যালকাটা টু ব্যাংকক আমরা ফ্লাই করব। এবার ফ্লাইট টেক অফের জন্য রেডি। আর ওখানকার টাইম, আমাদের এখানকার টাইম, এগুলো সব শো করছে সবারই এরকম ছোট টিভি মতো যেটা লাগানো আছে তার মধ্যে, সো দ্যাট সবাই বুঝতে পারে ডিটেলসগুলো। ফ্লাইট প্রপার টেক অফ করার পরে এসে গেল আমাদের ডিনার। খিদেও পেয়েছে কিন্তু অড টাইম খাওয়ার জন্য, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। জল দিয়ে গেছে, তার সাথে আছে এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ডিনার প্যালেট। তার মধ্যে ক্যাশিউ নাটস দিয়েছে, এখানে আছে বান আছে, ফ্রুটস আছে, ডেজার্ট আছে, কাবাব আছে, আর তার সাথে ভেতরে দিয়েছে হচ্ছে রাইস। আর এটা হচ্ছে দেখুন থাই একটা ডেজার্ট দিয়েছে, ফ্রুটস আছে আর কাবাবসগুলো দিয়েছে, আর ভেতরে রয়েছে আপনার রাইস। খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরে কি রয়েছে। ভেতরে চিকেন কাবাব আছে, রুটি আছে, রাইস আছে, রাজমা আছে, আর তার সাথে আছে কফির তরকারি, ভেরি লাইটলি বানানো, ঝাল ফাল কিছুই নেই। আর রুটিটাও মোটামুটি, আমি তো খাইনি, কাঁচা কাঁচা লাগছিলো। এই হচ্ছে আমাদের খাবার। যেহেতু ইন্ডিয়া থেকে ফ্লাই করছি, মোটামুটি ইন্ডিয়া থাই মিক্স করেই দিয়েছে। আর টেস্টগুলো খুব লাইটই থাকে, যেহেতু ফ্লাইটের মধ্যে অনেক রকম প্যাসেঞ্জার ওঠে, ঝাল ফেল দেয় না। আমরা ননভেজ অর্ডার করেছিলাম, যারা ভেজ খায় তাদের ভেজ অন্য কিছু আসবে। তো এই হচ্ছে, আমরা এবার ডিনারটা করে নেব, তারপরে একটু ঘুমানোর চেষ্টা করব, কেন পরের দিন আবার সারাদিন আছে। আর রাত জাগলে পরে পরের দিনটা কিন্তু ভীষণ মেসি ফিল হয়। তো যাই হোক, খেয়ে নিচ্ছি সব খাবারগুলো এবার এক এক করে, তারপরে একটুখানি আমরা রেস্ট নিয়ে নেব। মোটামুটি খেতে খেতে রেস্ট নিতে নিতেই নামার সময় হয়ে যাবে। আর থাইল্যান্ড হচ্ছে 1.5 ঘন্টা এগিয়ে রয়েছে আমাদের থেকে, সুতরাং আমাদের টাইম থেকে 1.5 ঘন্টা এগিয়ে থাকবে। মোটামুটি আমরা ভোরের দিকে গিয়ে ওখানে পৌঁছাবো। তো ডিনারটা সেরে ফেলি।
ভোরবেলা গিয়ে আমরা পৌঁছে গেলাম থাইল্যান্ডে পৌঁছানোর পরে একটা এয়ারপোর্টে টার্মিনাল থেকে ইমিগ্রেশনের দিকে যেতে গেলে আমাদেরকে এরকম করে একটা মেট্রো মতো নিতে হয়েছে, যেটা হচ্ছে আপনার এয়ারপোর্টের ভেতরেই, এবং কোনো ড্রাইভার নেই, অটোমেটিক চলে। আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ অভিজ্ঞতা। মালয়েশিয়াতেও এরকমই আপনি অভিজ্ঞতা করতে পারবেন। তো এনিওয়েজ এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে সেই ট্রেন যেটাতে করে আমরা যাব। আর ওখানে আমি কোনো ভিডিও করতে পারবো না, কেন ওখানে হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার থাকবে। অ্যান্ড এখন আপাতত আমরা যখন গেছি এখন হচ্ছে ভিসা অন অ্যারাইভাল, তাই জন্য ওখানে গিয়ে ভিসা স্ট্যাম্প করতে হবে। তো চলুন আমাদের সাথে আপনারাও। Main Terminal Building, Akan Main Terminal. 注意下。 Please check your belongings before leaving the train and mind the gap between the train and platform. North fasten seatbelt. এই জায়গায় যাচ্ছি আমরা ভিসা স্ট্যাম্প করতে। ওপরে গিয়েই হচ্ছে ইমিগ্রেশনের কাউন্টার্স, ওখানে গিয়ে কোনো ভিডিও করব না, ভিডিও আবার আমি করছি বাইরে গিয়ে। তো এই হচ্ছে বাইরে চলে এসেছি লাগেজ নিতে। লাগেজগুলো নেওয়ার পরে আফটার ইমিগ্রেশন লাগেজ নেওয়া যায়। লাগেজ নেওয়ার পরে আমরা চলে যাব বাইরের দিকে, যেখানে আমাদের জন্য একটা গাড়ি আসবে। তো চলুন লাগেজগুলো নিয়ে নিই। এই হচ্ছে থাইল্যান্ডের এয়ারপোর্ট, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট। তো লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাইরের দিকে যাচ্ছি এবং ভীষণ ক্লান্ত, যেহেতু সারা রাত্রের একটা জার্নি ছিল। তো কমফোর্টেবল জার্নি হলেও যদি রাত জাগেন দেখবেন একটা স্ট্রেস থাকেই আপনার। তো এনিওয়েজ আমরা এবার গাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। গাড়ি আসলেই আমরা চলে যাব পাটায়ার দিকে। এখন আমরা ব্যাংককে থাকবো না, ব্যাংকক থেকে পাটায়া যেতে গেলে 2 ঘন্টার রাস্তা লাগবে উইথ ট্রাফিক। তো চলুন যাই বাইরে। বড় গাড়ি এসছে বলে লাগেজ নিতে কোনো প্রবলেম হবে না। গাড়িটা বিশাল বড়, দেখতেই পাচ্ছেন, বেশ লাক্সারিয়াস কার। এনিওয়েজ আমরা গাড়ির উপরে উঠে পড়ি। এখানে এরকম বড় বড় কার আছে, গাড়ি আছে, যেটা ট্রাভেলের জন্য খুব সুবিধে এবং কমফোর্টেবলি যেতে পারবো। যেহেতু 2 ঘন্টার জার্নি, তো কমফোর্টেবল ওয়েতে বসা যাবে। তো ইন্ডিয়াতে এরকম যদি এটা আমাদের বাড়িতে গাড়ি হতো, তাহলে কী হতো, আমরা রিলেটিভসরা যখন বেড়াতে যাই খুব মজা হতো, ছড়িয়ে ছিটিয়ে বসা যেত। তো এনিওয়েজ এই গাড়িতে আমরা যাচ্ছি, একটা মহিলা ড্রাইভ করে আমাদের নিয়ে যাবে পাটায়া গিয়ে আমরা এখন 3 দিন ওখানে থাকবো। তো পাটায়া গিয়ে বাকিটা আপনাদের দেখাচ্ছি। তো চলুন, ভীষণ টায়ার্ড লাগছে, ঘুমিয়ে পড়বো মনে হচ্ছে গাড়িতে। পৌঁছে গেছি। আর রুম থেকে ঢুকতেই আমাদের সুটকেসগুলো রাখা আছে এখানে। আমরা কলকাতা থেকে এরকম করে র্যাপ করে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে বাথরুমে দেখুন, এটা আমি ছোট কোজি বাথরুম। আর এটা হচ্ছে রুমটা বিশাল বড় না, কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা। এটা হচ্ছে টেবিল, এখানে আবার একটা আয়না দেওয়া আছে, সাথে হচ্ছে টিভি, দিকে কফি টেবিল, মানে কফি টফি বানানো যায়।
এটা হচ্ছে একটা বেড, এইভাবে বানানো। আর ওপরে হচ্ছে বাঙ্ক বেড, এই যে উপরে দেওয়া আছে বাঙ্ক বেড। আর ওখানে দেখুন ওগুলো হচ্ছে ফোন হোল্ডার, চাইলে ফোন মানে সেলফি তোলার জন্য বা ভিডিও কল করার জন্য ফোন আপনার হোল্ডারগুলো ইউজ করা যেতে পারে। এটা বাঙ্ক বেড মানে 4 জন শোয়া যায়, সেই হিসাবে আমরা নিয়েছি। বাইরে কোনো ভিউ নেই অ্যাজ সাচ, কিন্তু হোটেলগুলো কোনোটাই বিচের ধারে নেই, সব খালি রেস্টুরেন্টস আছে। আর এগুলো হচ্ছে হোটেলের ব্যাক ভিউ। তো এই হচ্ছে আমাদের হোটেল। চলুন আবার পরে দেখাচ্ছি ভিডিও। প্রচণ্ড টায়ার্ড, সকালে উঠেছি। ঠিক আছে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। পৌঁছেছি অলমোস্ট লাইক 10টার মতন বাজে। এখন আমরা একটুখানি রেস্ট নেব, চা কফি খাবো। আর অলরেডি আমরা ফুল, তাই জন্য ব্রেকফাস্ট করবো না। মিডনাইটে যেহেতু ডিনার করেছি, এরপরে আর পেটে জায়গা নেই। একটু রেস্ট নিয়ে তারপরে একটু ফ্রেশন আপ হয়ে আরামসে যাব লাঞ্চ করতে। লাঞ্চের জন্য গাড়ি আসবে, তারপরে আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আমরা লাঞ্চে কোথায় গেলাম। আর এইভাবে সারাদিনটা দেখাবো। তো চলুন আপাতত এই ব্লগে এইটুকুই থাক, তারপরে বাকিটা সব এক এক করে ব্লগে দেখাবো। আপনারা আমার চ্যানেলকে ফলো করুন, তাহলে কিন্তু পুরো আমার সাথেও আপনারা থাইল্যান্ড ঘুরতে পারবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ একটু চা কফি খাই আর তার সাথে নিয়ে একটু রেস্ট। আর এখানে কিন্তু বিছানাপত্র নোংরা করা একদম চলবে না।